আমরা সকল ইউটিউবার বলে থাকি ইউটিউবে যদি গ্রো করতে চান, ইউটিউবে যদি আপনারা ভিউজ আনতে চান লাখ লাখ, তাহলে অবশ্যই আপনাদের একটি থাম্বনেল থাকতে হবে ভালো। আপনারা যদি একটি ক্লিকেবল থাম্বনেল তৈরি করতে পারেন তাহলে দর্শক সেই থাম্বনেল দেখে আপনার এই ইউটিউবে ভিডিওকে ক্লিক করবে। কিন্তু এই ক্লিকেবল থাম্বনেল আমরা তৈরি করতে গিয়ে অনেক ইউটিউবের যে অ্যালগরিদম রয়েছে থাম্বনেলের উপরে, সেটিকে আমরা অমান্য করে ফেলি। হয়তোবা অনেকে জানি না যে আমরা ইউটিউবের উপরে থাম্বনেলের উপরে যে ইউটিউব অ্যালগরিদম বসে রেখেছে বা যে গাইডলাইন দিয়ে রেখেছে, সেটি আমরা অনেকে জানি না যে কোন গাইডলাইনে আমরা ইউটিউবে থাম্বনেলের উপরে আমরা লক্ষ্য করব। কারণ আমরা অনেকে ভিউজের বিষয় দৌড়িয়ে আমরা ইউটিউবের থাম্বনেল আমরা ক্লিকেবল করার চেষ্টা করে আমাদের পুরো ভিডিওটাকে আমরা ডিলিট করে ফেলি এবং ইউটিউব চ্যানেলটাকে পুরো ডেট করে ফেলি। তাই আমি আজকে আপনাদেরকে খুব সংক্ষেপে বলে দেব ইউটিউবের থাম্বনেলের উপরে যে গাইডলাইন রয়েছে সেটি সম্পর্কে। প্রথমে যে ইউটিউবের থাম্বনেলের উপরে গাইডলাইনটি রয়েছে সেটি হলো আপনারা কোনো বাজে ওয়ার্ড ইউটিউবের যে থাম্বনেল রয়েছে ভিডিওর সেটার উপরে ইউজ করতে পারবেন না। সেখানে আপনারা কোনো বাজে ওয়ার্ড বা কোনো নগ্ন ছবি বা কোনো নেকেড কোনো ছবি আপনারা সেখানে ইউজ করতে পারবেন না। যদি আপনারা কিছু ভিউসে আসা এটি করে থাকেন তাহলে আপনার চ্যানেল শুদ্ধ ইউটিউব গাইড করে দিতে পারে। এবং দ্বিতীয় যে ইউটিউবের থাম্বনেলের উপরে নিষেধাজ্ঞা রয়েছে সেটি হলো আপনারা সেখানে কোনো রকম কোনো রক্তাক্ত কোনো ছবি আছে, অনেকে রয়েছে যে কোনো মারামারি হচ্ছে সেখানে রক্তাক্ত ছবি ইউটিউবে থাম্বনেলে দিয়ে দেয় কিছু ভিউজ পাওয়ার আশায়। এটি যদি আপনারা ব্যবহার করে থাকেন কোনো রক্তাক্ত ছবি তাহলে ইউটিউবের অ্যালগরিদমকে অমান্য করা হবে। আপনারা যদি সেটি করে থাকেন তাহলে ইউটিউবের অ্যালগরিদম সেই থাম্বনেলটিকে পুরোপুরি ডিলিট করে দিবে এবং আপনার চ্যানেলকেও ডিলিট করে দিতে পারে, কারণ ইউটিউবের গাইডলাইনকে অমান্য করা হচ্ছে, ইউটিউবের যে থাম্বনেলের গাইডলাইন রয়েছে সেটিকে। এবং তৃতীয়ত যে আপনারা যে আমরা সবচেয়ে বড় ভুল যেটা করে থাকি, আমরা কি করে থাকি ইউটিউবের ক্লিকেবল থাম্বনেল করার চেষ্টা করে সেটিকে এমন ক্লিকেবল করে ফেলি যা আমাদের ভিডিওর সাথে কোনো মিলই নেই। এটি যদি আপনারা করে থাকেন তাহলে আপনারা সবচেয়ে বড় ভুল করেছেন এই ইউটিউবের থাম্বনেলের উপরে। কারণ কোন রকম কোনো মিস ইনফরমেশন যা ইউটিউবের থাম্বনেলে রয়েছে আপনার ভিডিওতে নেই, সেটি যদি আপনারা করে থাকেন সেটি ইউটিউবের অ্যালগরিদম যেটি রয়েছে বা ইউটিউবের গাইডলাইন রয়েছে সেটিকে সম্পূর্ণভাবে অমান্য করা হবে ইউটিউবের থাম্বনেলের উপরে গাইডলাইনকে। এটি যদি আপনারা করে থাকেন তাহলে কখনোই আপনাদের ভিডিও তো ভাইরাল হওয়া দূরে থাকে, আপনাদের চ্যানেল শুদ্ধ ইউটিউব ডিলিট করে দিতে পারে। তো আশা করি ইউটিউবে যদি আপনারা শুরু করতে চান তাহলে বা ইউটিউব যারা শুরু করেছেন ইউটিউবে ভিডিওর থাম্বনেলের উপরে একটু হলো যে গাইডলাইনগুলো রয়েছে সেগুলো একটু হলো আপনারা ভালো মতন জেনে তারপর থাম্বনেল তৈরি করবেন। অন্যের কথা শুনে আপনারা থাম্বনেল তৈরি করে আপনাদের এত খাটাখাটনিকে বিফলে দিবেন না। তো আশা করি এই ভিডিও থেকে একটু হলো উপকৃত হয়েছেন এবং জানতে পেরেছেন ইউটিউবের থাম্বনেলে যে গাইডলাইন রয়েছে সে সম্বন্ধে। তারপর আমি সাজেস্ট করবো আপনারা নিজেরা গিয়ে ইউটিউবের থাম্বনেলের যে গাইডলাইন রয়েছে সেটিকে দেখে আসবেন। তো যারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব এবং ফেসবুক রিলেটিভ সকল টিপস এন্ড টিপস ভিডিও আপলোড করা হয়। তো ভালো থাকবেন সবাই।